পরে ওই তার ফোন থেকে আমাকে পুলিশ কল দিয়ে জানালো যে সে আত্মহত্যা করেছে। তো এরপরে আমি বললাম আচ্ছা আমি দেখি। তো আমি তার নাম্বারে, জান্নাতের নাম্বারে কল দিয়েছি। কল দেওয়ার পরে সেখানে মিরাজ নামের এক ভাই ধরলো যে ভাই আমি তো তার ফ্রেন্ড, সেই আত্মহত্যা করেছে, আমরা এখানে পুলিশ সহ আছি। তো সে বলল যে 3টা 3:30 সে আমাকে ওই মিরাজ বলল যে তাকে নাকি বললো যে আমার ভালো লাগতেছে না, বেঁচে থাকতে ইচ্ছে করছে না এমন কিছু। পরে সে আসলো, এসে এই ঢুকতে চাইলো বাসায়। তখন বাসার দারোয়ান তাকে ঢুকতে দেয়নি। বাসার ভদ্র মহিলা যিনি মালিক ছিলেন উনি বাসার একজন কাজের মেয়েকে বা কাজের যে আছে তাকে বললো যে তুমি একটু দেখো রুমগুলা। সবগুলো রুমের লাইট অফ। তার রুমে গেল। রুমে যাওয়ার পর তার রুমের লাইটটা জ্বলতেছিল। দরজাটা যখন ধাক্কা দিল দরজাটা খুলে গেল। মেয়েটা তাকে ঝুলো অবস্থায় দেখছে। ঝুলো অবস্থায় দেখার পরে সে চিৎকার দিল। এরপরে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলো, পুলিশ আসলো। এই হচ্ছে কথা আর কি। আমি সেখানে 11:30টার মধ্যে উপস্থিত হই। আমি দেখি তাকে নিচেই পড়ে থাকতে দেখি তার বডিটা। এরপরে সেই যে ওড়নায় ফাঁস দিয়েছিল সেই ওড়নাটা পাশেই পড়া ছিল, আমি দেখছিলাম। হচ্ছে কথা। আসলে সে আমাদের ব্যাচের ফ্রেন্ড, তো তার সাথে পরিচয় আমার অল্প, গত মাসের থেকেই পরিচয়। আর হচ্ছে 1 মাসও হয়নি, 1 মাস হয়েছে। এরপরে হচ্ছে তো সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অ্যাক্টিভ ছিল। তো আন্দোলন কেন্দ্রিক বিষয়গুলোতে তার সাথে আমার মাঝে মধ্যে কথাবার্তা হইতো, এই আর কি কথা। আপনারা আসলে কি মনে করছেন যে আসলে এটা কি আত্মহত্যা নাকি কারো থাকতে পারে, যেহেতু উনি বিভিন্ন সময়ে বেশ সক্রিয় ছিলেন রাজনীতিতে? আসলে অনেক ধারণা করতে পারে। এখন আমি তো যা দেখেছি শুনেছি, যা দেখেছি আত্মহত্যায় আমার কাছে মনে হচ্ছে আর কি। এখন পর্যন্ত আমার কাছে আর কোনো তথ্য নাই, এভিডেন্স নেই। আমি যা শুনেছি তাই বললাম আর কি। আন্দোলন সংগ্রামের বিষয়ে কথা হইতো আর কি। বলছেন যে 1 মাস যাবত পরিচয় আবার বলছেন। হ্যাঁ, 1 মাসের পর থেকে ধরেন এই রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে কথাবার্তা হইতো আর কি, আন্দোলন কেন্দ্রিক বিষয়ে কথা। আমাকে কখনো কিছু বলেনি যে তাকে হুমকি দুমকি দিচ্ছে, এটাকে বলেনি, এই আর কি। আমরা তো ওনাকে গত 2 দিন আগেও দেখেছিলাম যে এনসিপির যে আগ্রাসন বিরোধী যাত্রা ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। আসলে ওই দিন র্যালি করে আমাদের সাথে আসলে টিএসসিতে আপনারা তার আইডিতে ঢুকলে একটা ফোর্স দেখতে পাবেন। তো ওখানে আমরা সবাই ছিলাম, প্রায় 30-35টা বন্ধুর মতো ছিলাম, বান্ধবীরা কয়েকজন ছিল। ছবি উঠালাম আমি তার সাথে। এখান থেকেই রবীন্দ্র সরোবরে গেলাম, ওখান থেকে চা খেয়ে সে চলে গেল। এরপর থেকে আসলে আমার সাথে যোগাযোগ হয়নি। আজকেই সকালে শুনলাম সেই নাকি আত্মহত্যা করেছে। আমি তাকে দিয়ে মৃতই দেখলাম আর কি। আমি গাজী জিহাদ। সে আমার ব্যাচ ফ্রেন্ড, মানে ব্যাচের ফ্রেন্ড। আমরা একই ব্যাচে পরীক্ষা দিয়েছি সারা বাংলাদেশে। ঠিক আছে।